একদিন রাজকুমারী টুনি ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ করে তার বিছানায় একটি সাপ চলে এলো। রাজকুমারী টুনির ঘুম ভেঙে সাপটিকে দেখতে পেয়ে অনেক রেগে গেল আর চিৎকার করে দাসীকে ডাকতে লাগলো, দাসী তুমি এক্ষুনি এসে সাপটিকে মেরে ফেলো। সাপটি রাজকুমারী টুনিকে বলতে লাগলো, আমি ভুল করে চলে এসেছি, আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। রাজকুমারী টুনি সাপটির কোনো কথাই শুনলো না। দাসী এসে সাপটিকে লাঠি দিয়ে মেরে ফেলল আর পাশেই জঙ্গলে ফেলে দিল। সেখানে থাকা সাপটির মেয়ে সব দেখে নিল। সাপটির মেয়ে রাজকুমারী টুনির ঘরে চলে এলো তার মায়ের মৃত্যুর বদলা নিতে। কিন্তু রাজকুমারী টুনি সাপটির মেয়েকে তার ঘরে দেখতে পেয়ে আরো বেশি রেগে গেল। ছোট্ট সাপটি রাজকুমারী টুনিকে অভিশাপ দিল, কিছুদিনের মধ্যে তুমিও আমাদের মতন সাপে পরিণত হয়ে যাবে, তারপর সাপ হওয়ার কষ্টটা বুঝতে পারো। আর তারপর সাপের বাচ্চাটিকেও তারা মেরে জঙ্গলে ফেলে দেয়। আর কিছুদিনের মধ্যেই অহংকারী রাজকুমারী টুনি ধীরে ধীরে সাপে পরিণত হয়ে যায়। তারপর সবাই রাজকুমারী টুনিকে মারার জন্য তার পিছু করতে থাকে। আর তখন সেখানে একটি রাজকুমার পাখি এসে সবাইকে বলে, তোমরা সাপটিকে মারছো কেন? সে তো আমাদের কোনো অন্যায় করেনি। আর ঠিক তখনই রাজকুমারী টুনি তার অভিশাপ মুক্ত হয়ে নিজের রূপে ফিরে আসে আর রাজকুমারকে অনেক অনেক ধন্যবাদ জানায় আর শপথ করে সে আর কখনো আজকের পর থেকে আর কোনো প্রাণীকেই সে আঘাত করবে না।